সম্প্রতি ইরান মাত্র একটি স্যাটেলাইট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় ১৩টি প্রধান সামরিক ঘাঁটিতে নিখুঁত হামলা চালায়। অনুমান করা হচ্ছে এই হামলায় আমেরিকার প্রায় ১১.৩ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়। তবে অবাক করার মতো বিষয় হলো হামলায় ব্যবহৃত স্যাটেলাইটটি ছিল চীনের তৈরি TW01B স্যাটেলাইট, যা ২০২৪ সালে জুন মাসে লঞ্চ করা হয়। ২৪-এর শেষের দিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC গোপনে প্রায় ৩৬.৬ বিলিয়ন ডলারে এটি কিনে নেয়। তবে অবাক করার মতো বিষয় হলো ইরান যখন স্যাটেলাইটটি কিনেছিল তখন সেটি মহাকাশেই ছিল। ইরান শুধু টাকা দিয়ে মালিকানা বা নিয়ন্ত্রণ কিনে নিয়েছিল। TW01B এর মূল শক্তি হলো এর ইমেজিং সিস্টেম। এর প্যানোরামেটিক বা সাদা কালো রেজুলেশন 0.50 থেকে 0.52 মিটার, অর্থাৎ মাটি থেকে 500 কিলোমিটার উপরে থাকলেও এটি স্পষ্টভাবে একটি বিমানের মডেল, ছোট যানবাহন, এমনকি গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের আলাদাভাবে শনাক্ত করতে পারে। পাশাপাশি এর 2 মিটারের মাল্টি স্পেশাল রেজুলেশন ভূমির গঠন এবং অবকাঠামোগত পরিবর্তন নিখুঁতভাবে বিশ্লেষণ করতে সক্ষম। ইরানের নিজস্ব নূর 3 স্যাটেলাইটের তুলনায় TWE-01B প্রায় 10 গুণ বেশি শক্তিশালী। এর 14.8 কিলোমিটার চওড়া ছবির প্রশস্তের কারণে এটি একেবারে একটি আন্তঃসামরিক ঘাঁটি বা এয়ারবেজের ছবি ধারণ করতে পারে। এই নিখুঁত ছবির সাহায্যেই ইরান বর্তমানে প্রিসিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট লক্ষ্যভেদী হামলা চালাতে সক্ষম হচ্ছে। 530 থেকে 545 কিলোমিটার উচ্চতায় সানসিকোনাস অরবিটালে অবস্থান করে এটি পৃথিবীকে 14 থেকে 15 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। মূলত দিনের আলোতে কার্যকর এই স্যাটেলাইটটি 112 কেজি ওজনের একটি কমার্শিয়াল গ্রেড প্ল্যাটফর্ম। এটি সৌরশক্তি ও উন্নত ব্যাটারি সিস্টেমের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ডেটা প্রসেসিং এবং ডাউনলোডিং কার্যক্রম পরিচালনা করে। প্রায় 36.6 বিলিয়ন ডলারের ব্যয়ের চীন থেকে সংগৃহীত এই স্যাটেলাইটটি ইন অরবিট ডেলিভারি মডেল ইরানকে হস্তান্তর করা হয়েছে। এটি বর্তমানে চীনা গ্রাউন্ড স্টেশনের সহায়তায় নিয়ন্ত্রণ হচ্ছে, যা ইরানকে দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধের ময়দানের প্রি স্ট্রাইক বা পোস্ট স্ট্রাইক ছবি সরবরাহ করছে। ইরানের এই মহাকাশীয় চোখ মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের সামনে এক বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চীনের প্রযুক্তিগত আর ইরানের কৌশলগত প্রয়োগ, এই দুইয়ের মিশ্রণে প্রথাগত যুদ্ধের সংঘাতকেই বদলে দিয়েছে। এখন আর কেবল হামলা চালানো নয়, বরং কোথায়, কখন, কতটা নিখুঁত হামলা চালাতে হবে সেই সক্ষমতা ইরানের এক নতুন উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। পরিশেষে বলা যায়, মহাকাশের দখল যার হাতে, রণক্ষেত্রের নিয়ন্ত্রণও শেষ পর্যন্ত তারই হাতে থাকবে। TWE-01B এর মাধ্যমে ইরান সেই বার্তাটি বিশ্বকে জানিয়ে দিল।